আজ রবিবার, বাইরে একটু মেঘলা হালকা বৃষ্টি। সুমিত্রা একা একা বাজার থেকে ফিরলেন, হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে। ভিতরে টাটকা ইলিশ, যার গন্ধ বাইরে থেকে বেশ পাওয়া যাচ্ছে। বাজারে ইলিশ মাছের রূপলি ঝিলিক দেখে হঠাৎ মনটা কেমন যেন নরম হয়ে গিয়েছিল সুমিত্রার। দাম জিজ্ঞেস করতে বলল 1200। ছেলেটার ভালো চাকরির পর টাকা পয়সা বেশ ভালোই থাকে হাতে, কিন্তু থাকলেই বাকি, নিজের জন্য কি আর 1200 টাকা খরচ করে ইলিশ কিনতে ইচ্ছে করে? এই কথা ভাবতে ভাবতেই মাছওয়ালা ঠিক গোছিয়েই দিল মাছটা। দাঁড়িয়ে মাছ কাটা দেখতে দেখতেই সুমিত্রা আদেশের গলায় বললেন, ভাই, পেটিগুলো একটু বড় রেখো। বাড়ি এসেই তাড়াতাড়ি ব্যাগ থেকে মাছটা বের করে ধুয়ে গ্যাস জ্বালালেন। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলে ঢেলে দিয়ে ঢাকনা দিলেন কড়াইয়ে। একটা সময় ছিল এই গন্ধে ছুটে আসতো গোটা পরিবার। স্বামী, ছেলে, সবাই হাসতে হাসতে বসতো টেবিলে। ইলিশ মানেই বাড়িতে গমগমে পরিবেশ। মাছ ভাজা, মাছের তেল, সাথে সর্ষের ঝোল, সবার দুটো করে চাই। রান্নার সময় নিজেরটা দেখে রাখলেও শেষ পাতে খেতে বসে দেখতেন ওর ভাগে ইলিশের মাথা, আর নয়তো কাঁটাওয়ালা লেজ। কিছুতেই হিসেব মেলাতে পারতেন না। শাশুড়ি, দেওর, ছেলে, বর সবাইকে দেওয়ার পর বোধহয় এইটুকুই থাকার কথা ছিল। না, কেউ কখনো না করেনি সুমিত্রাকে, তবে শিখিয়েছিল। শাশুড়ি, মা, এরা অনেক কিছু শিখিয়েছিল সুমিত্রাকে। ছোটবেলায় বাড়িতে যে কোনো মাছের বড় পিসগুলো যেত বাবা আর দাদার পাতে। সুমিত্রা মাকেও কখনো খেতে দেখেনি। কেমন যেন একটা ধারণা তৈরি হয়েছে, বড় আর ভালো মানেই ছেলেদের অধিকার। না, এটা ছেলেদের ঠিক করা কিন্তু মোটেই নয়। এটা মেয়েদের উদার মনের পরিচয়, খানিকটা ন্যাকাও বোধ হয়। তারপর বড় হয়ে বিয়ে হলো। শ্বশুর বাড়ি গেলেন সুমিত্রা। বউ ভাতের সকালে বড় বড় মাছের পিস নিজের থালায় দেখে লজ্জাই পেয়েছিলেন। একটু খুঁটে খেয়ে দিয়ে দিয়েছিলেন পাশে বসে থাকা ননদ দেওরদের, কিন্তু পরে দেখলেন ওটা অতিথি আপ্যায়নের অংশ ছিল মাত্র। কিছুদিন পর থেকে মাছ, মাংস মানে ভালো যা কিছু সব স্বামীর পাতে, দেওরের পাতে, আর ওর পাতে যত্ন করে শাশুড়ি তুলে দিতেন গাদার অংশ। শাশুড়ি বলতেন, তুই তো গাদা খাস, তাই দিলাম। সুমিত্রা কিছু বলেননি। নতুন বউ, চুপ থাকতে শিখেছিলেন। সাথে শিখেছিলেন বাড়ির বউদের কি কি করা উচিত আর কি কি করতে নেই। রান্নাটা করতে করতে হঠাৎ থেমে গেলেন সুমিত্রা। এই পেটির টুকরোটা কি সত্যিই নিজের জন্য রেখে দিয়েছেন? সত্যিই নিজে খাবেন? কিন্তু আর কেই বা খাবে? পলাশ মানে একমাত্র ছেলে কালই লন্ডনে পৌঁছালো। অফিস থেকেই গেছে, বছর দুই তো থাকবেই ওখানে। আর পলাশের বাবা, সে তো কবেই গত হয়েছে। ভাপে ফুটছে ইলিশের পেটি, গন্ধটা রান্নাঘরে দাঁড়িয়ে নিচ্ছে সুমিত্রা। বিশ্বাস হচ্ছে না আজকের এত আয়োজন সব ওর নিজের জন্য। এভাবে একে একে নিজের পছন্দ, ইচ্ছে সব গুটিয়ে নিতে নিতে একদিন নিজেকেই ভুলে গেছিলেন। আজ রান্নাঘরে তিনি একা। গ্যাসের পাশে দাঁড়িয়ে, ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ নিজের মনকে জিজ্ঞেস করলেন, আজ পেটিটা আমি নিজের জন্য রেখেছি, ঠিক করেছি কি? উত্তরে এক টুকরো নীরব হাসি এলো মুখে। আর কোনো সন্দেহ রইল না। চাল ধুয়ে ভাত বসালেন। কড়াই থেকে পেটির টুকরোটা তুলে খুব যত্ন করে নিজের থালায় রাখলেন। টেবিলে বসে ধীরে ধীরে খেতে শুরু করলেন। চোখে জল এলো না, তবে একটা দীর্ঘশ্বাস এলো বুকের ভিতর থেকে। এত বছর পরে এটাই যেন নিজেকে নিজেরই দেওয়া একটা উপহার, নিজেকে ভালোবাসা। এই পেটির টুকরোটা আজ কেবল মাছ নয়, এটা একটা জীবনের গল্প, যেখানে একজন নারী সব সময় চুপ থেকেছেন, নিজেকে অন্যদের পিছনে রেখেছেন। আজ এই এক টুকরো পেটি তার নিজের অধিকার, নিজের পছন্দ, নিজের কথাটুকু, যা তিনি এতদিন মুখে বলতে পারেননি। এই গল্পটা শুধু ইলিশ মাছের গল্প নয়,
এটা এমন একটা গল্প যেখানে দেখা যায় কিভাবে অনেক নারী ছোট ছোট ইচ্ছে, স্বাদ, ভালোবাসা সব কিছু চুপচাপ হারিয়ে ফেলেন। আর একদিন হয়তো খুব দেরিতে তারা বুঝতে পারেন নিজের জন্য একটু ভালোবাসা মানে কিছু অপরাধ নয়।